উপস্থিত জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আমি মুসাম্মদ রসনা বেগম আজ আপনাদের সামনে আমার ছোট ভাই ইংল্যান্ড প্রবাসী রাসেল মিয়ার প্রতি তার সাবেক স্ত্রী সালমা করিমের অত্যাচারের নির্যাতন চিত্র ধরার জন্য হাজির হয়েছি। সালমা করিমের সাথে আমার ভাই রাসেল আহমদ 2013 সালে ইংল্যান্ডে থাকা অবস্থায় 13 লক্ষ টাকা কাবিন দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাসেল একটি প্রথম বিয়ে হলেও সালমা করিমের সেটি ছিল টাকার কাবিনের দিয়ে বিবাহ চতুর্থ বিয়ে। এর আগে তার একটি বিয়ের কথা আমরা জানলেও বাকি বিয়েগুলো গোপন করে রেখেছিলেন সালমা করিম। নিজেকে তালাকপ্রাপ্ত দেখিয়ে রাসেলের সাথে তার বিয়ে হয়। যদি কিছুদিন আগে আমার ভাই জানতে পারেন তাকে বিয়ের আগে 2011 সালে নওশাদ মিয়া নামের এক ব্যক্তিকে বাংলাদেশে গিয়ে বিয়ে করে তাকে ইংল্যান্ডে আনেনি সালমা করিম। উল্টো তার কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করে ইংল্যান্ড এসে রাসেলকে বিয়ে করে। অথচ আমার ভাইকে বিয়ের 3 মাস পর সে ব্যক্তিকে ডিভোর্স দিয়েছিলেন, যা কোনো মতেই শরীয়ত সম্পূর্ণ নয় এবং আমার ভাইয়ের জন্য মর্মপীড়ের কারণ। এইসব কিছু গোপন রেখেছিলেন সালমা করিম। বিয়ের আগে নিজেকে আগের স্বামী দ্বারা নির্যাতন জানিয়ে সুখের সংসার করার প্রত্যয় জানিয়ে সালমা করিম তার থেকে অন্তত 10-12 বছরের ছোট রাসেলকে বিয়ে করে। আমার ভাই রাসেল দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস থাকা মানবিক দিক বিবেচনায় সালমা করিমকে বিয়ে করতে রাজি হন। সালমা করিম সিলেট জেলার ফেসগঞ্জ উপজেলার মাইগাঁও গ্রামের মোহাম্মদ আব্দুল বশরের মেয়ে। তার বর্তমান বয়স 49 বছর। প্রিয় সাংবাদিক ভাই, এরা বিয়ের কিছুদিন পরে সালমা করিম অর্থলিঙ্গ ও খারাপ চরিত্রের দিকগুলো উত্তেজিত হয়ে সাংবাদিক ভাইয়েরা বিয়ের কিছুদিন পরে সালমা করিম অর্থলিঙ্গ খারাপ চরিত্রের দিকগুলো উন্মোচিত হতে থাকে। সালমা করিম আমার ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় পুরুষের সাথে নিয়মিত মিলিত হতেন। আমার ভাইয়ের কাজের টাকার কাছে রেখে দিতেন, এমনকি অনেক সময় বাসায় তাকে তালাবদ্ধ রেখে চাবি নিয়ে সারাদিনের জন্য উধাও হয়ে যেতেন। আমার ভাই এসব ঘটনা প্রতিবাদ করলে তার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। অনেক দিন কাজ থেকে রাতে ফিরতে দেরি হলে ঘরের দরজা না খুলে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখতেন। প্রচণ্ড ঠান্ডা এরকম ঘটনা ঘটায়। আমার ইংল্যান্ড বসবাসরত বাংলারা অনেক সময় আমার ভাইকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে যেতেন। কিছু হলে সালমা করিম আমার ভাইকে তালাকের ভয় দেখাতেন এবং বলতেন তিনি পুলিশের কাছে নারী নির্যাতনের অভিযোগ করে তাকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করবেন। তবুও সব সহ্য করে আমার ভাই সংসার চালিয়ে যাচ্ছিলেন। তবে শেষ রক্ষা আর হয়নি। সর্বশেষ চলতি বছরে স্টুডেন্ট ভিসায় 25 সংখ্যক শিক্ষার্থী ইংল্যান্ডে প্রবেশ করছেন। তাদের মধ্যে একজনের সাথে সালমা করিমের বিয়ে করার জন্য প্রতিশ্রুতি দেওয়া বিষয়টি নজরে আসে সুজাদের। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ওই শিক্ষার্থীকে বিয়ের মাধ্যমে লিগ্যালিটি দেওয়ার প্রলোভন দেখিয়েছেন সালমা করিম। রাসেল আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় সালমা করিমের এহেন কার্যক্রমে উদ্বিগ্ন হয়ে পড়েন সুজা। বিবাহিত জীবনে
11 বছরে তিনি প্রায় 50 লক্ষ টাকায় ফ্রি ভরণ পোষণের বাইরে আলাদাভাবে সালমা করিম দিয়েছেন, যার সমস্ত ডকুমেন্ট তার কাছে আছে। তবুও পুরুষলোভী সালমা আলীর মন ভরেনি। বর্তমানে তার টার্গেট যুক্তরাজ্য স্টুডেন্ট ভিসা যাওয়া শিক্ষার্থীরা। এত সব ঘটনা আমার ভাই রাসেল আহমেদের সাথে সালমা করিমের 9 বছরের সংসারে ডিভোর্স সম্পূর্ণ হয়েছে। আপনাদের মাধ্যমে তাই দেশবাসীর কাছে অনুরোধ, এই অর্থযুগ্ম নারীর প্রলোভনের ফাঁদে আর যাতে কোনো মানুষ পা না দেন। যে কারণে এই সংবাদ সম্মেলন। আমরা দেশের পাশাপাশি দেশের প্রশাসনের কাছেও আর্জি জানাই, তারা যেন এই প্রতারণার বিয়ে সজাগ থাকেন এবং তাকে প্রতারণা করার কোনো সুযোগ না দেন এবং লিগ্যালিটির প্রলোভন দেখে বিয়ে করাটাই এখন তার মূল পেশা। এই বিয়ে পাগল অর্থলিঙ্গের মহিলা যাতে আর কোনো পুরুষের জীবন নষ্ট করতে না পারেন, এটাই আমাদের প্রার্থনা। সালমা করিম যে করিম কই থেকে তাই বাবার নাম তো আবুল বসর। তাই তো লাগাইছে করিম, করিম লাগাইছে, আমরা সব আদি কাটিয়া সব করিম লাগাইছে। যে করিম লাগাইছে এই ছবি কি তারা এটা সারা ও তাই ছবি, ও সালমা করিম, ও মহিলা যে ও মহিলা আর আমার ভাই ওই না যে তাই এমনকি আমার আব্বা আম্মা ভাই বোন মারা গেছে, আমরা খেল লোকে যোগাযোগ করতে তাই দিত না, তারার ফোন খাইরা নিতে মারা যাওয়ার খবর হলো আর দিছে না তাই। আচ্ছা, এটা হলো একটা অসম্পূর্ণ একটা কাগজ দিছেন আপনারা ঠিকানা লেখা নাই কেন? আপনারা ঠিকানা নাই, তারপরে যে এটা সাইড দেব আছে তার খাবির হয়েছে, তারা ডকুমেন্ট সব ডকুমেন্ট আছে তো। না লাইটের মধ্যে তার কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই, ওটা নিচে তো থাকে অ্যাড্রেস থাকলাই যারা যার বিরুদ্ধে কোনো ঠিকানা নাই। আচ্ছা যখন তো কারেন্ট আসিল না তারা ওরা করি মূলটাতে একটু লইলি এগুলোই না, এটা তো আর ওই যে সাইটটা দিয়ে উল্লেখ করছেন সালমা করিম, জি সাইটটা তো উল্লেখ করলেন জি বললাম করছি তো। 13 সালে 11 সালে চারটা বিয়ে আছে কিন্তু সবগুলা তারিখ দেওয়া হয়েছে না, সবগুলা ডেট দেওয়া হয়েছে না। এটা কথা খাবি না এমনিতে তো আপনারা লোকে যে তারা যে সমস্যা হয়েছে বা হিকানা এত অত্যাচার নির্যাতনের কারণ কিটা দেখানোর লাগে তাই টাকার লাগে, এটা তাই পেশা, এটা তাই পেশা যেন বিয়ে পয়সা খাইয়া এগুলো ডিভোর্স করিলে যারা যারা বিয়া করছে এরপরে বিয়ার পরে এটা যেন আরো 4টা বিয়া করছে জানছে ওলা অত্যাচারে তারারেও করছে। সর্বশেষ যে ডিভোর্স হয়েছে বাইলকে ডিভোর্স হয়েছে এর বাদে তাই এগুলাকে জানতে পারছেন তার কার্যক্রম যে না এর আগেও জানছে, জানার পরে সপ্তাহ অত্যাচার নির্যাতনে সহ্য কইরা চাইছে না সংসার ভাঙতো, চাইছে খাইতো। 50 লাখ টাকা এককালীন তাই কইছে আমার কাছে জমা রাখো, আমি জমাইয়া তোমার টাকা আমি রাখুন। এরপরে সপ্তাহে সপ্তাহে তাই বেতনও দেওয়া লাগছে। পরে একদিন হঠাৎ প্রশ্ন করলো যে টাকা কই, আমি তো যে করতাম, তাই আমার বাড়িতে আমি ঘর বানাই লিছি, আমার বাড়িতে আমি ঘর 50 লাখ টাকা দিয়ে আমার বাড়িতে আমি ঘর বানাই লিছি। স্টুডেন্ট ভিসার যে প্রসঙ্গ আনলা যে স্টুডেন্ট ভিসা শিক্ষার্থী হলো লগে পিওর, এটা কি আপনারা পাইছেন নি? জি পাইছি, এটা প্রমাণ আছে, রেকর্ড আছে আমার কাছে। যাই আরো জন দিয়ে তার মাথায় লইছে, তার লগে তোমার ফোনের রেকর্ড আছে, দেখা উনাও তারারে ও ওইতো পারে যে তাই বিয়া করতে আমার খালা দোলা বাচ্চা আছে লেগুলা, এটা তো তাই পেশা স্যার। জি হ্যাঁ রাসেলের নিচে নিচে তো তারা বুদ্ধি ওটা কইয়া দিছেন আপনার মাধ্যমে ওটা করানির লাগে। যে সলিসিটারে ওখান হইয়া দিছেন বাংলাদেশে, এরপরে এটা আমরা পরে দেখবো বাংলাদেশে আগে ওটা করাও। যাতে আর কোনো পুরুষের লাইফ তাই এরকম নষ্ট করতো না,
এর লাগে এটা করা হয়েছে। তাই তো জামাই তো আর এখন পর্যন্ত তাই ডিভোর্স করার আগেও তো পূজা আরম্ভ করছে তাই বিয়া বইতো। এরপরে তার ফ্রেন্ড একটা দিয়ে এমনি ডঙ্গরাম করে মাতাইছে, সেগুলোও কইছে বিয়া করতো। তার এগোট আছে কোনো তো সালমা করিমে যদি আরো ফার্স্টটাও বিয়া করেন, এই খবরটা আপনারা কিলা পাইবাতে? জি এই খবরটা পাইবা নি আপনারা? ফাইবা তার আছে, তাই বাইরে সব তো তার কাছে কই। তাই যেন চরিত্র ওরকম চরিত্র মহিলা সব ডকুমেন্ট খাবি নিতে তাই বাইও দিছে, তারা কেউ মান্য নেন না এটা। কম্পারেন্সটা তো রাজনীতি ইয়েও না।